আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এই যে আম তারেক হিসেবে পরিচিত যিনি আম জনতা পার্টির চেয়ারম্যান হিসেবে পরিচিত বা সর্বোচ্চ নেতা আর কি, এই যে তারেক রহমান। সেই আম জনতা পার্টির চেয়ারম্যান বলেন বা প্রধান বলেন, সে তারেক রহমান তিনি আমরা দেখছি গত কয়েকদিন পর্যন্ত এই যে আমাদের নির্বাচন কমিশন ভবনের সামনে তিনি সেখানে অবস্থান করছেন। সেখানে অবস্থান করে তিনি তার দলের নিবন্ধন চাচ্ছেন। এই নিবন্ধন পাওয়ার জন্য তিনি অনশন পালন করতেছেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই যে কোনো একটা দলকে নির্বাচনে আসার জন্য বা নির্বাচনের যে আপনার দল হিসেবে তার নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনের তার যেই বিভিন্ন প্রক্রিয়া বা ডকুমেন্টগুলা জমা দিয়ে সেখানে নির্বাচন কমিশনের যে সমস্ত শর্তগুলো আছে ওই শর্ত পূরণ করে আবেদন করলে আবেদন যাচাই বাছাই করার পরে তারপর কিন্তু এই যে নির্বাচন কমিশন এই দলগুলোকে তখন কিন্তু বৈধতা দেয় বা এগুলার স্বীকৃতি দেয় বা এটা তালিকাভুক্তি করে। এখন এই জন্য আমরা দেখছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন দল তাদের এরকম প্রতীকের জন্য আবেদন করে, দল নিবন্ধনের জন্য আবেদন করে। এই সমস্ত বিষয়ে কিন্তু আপনার আমাদের এই সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগ এইগুলোর জন্য কিন্তু যে আবেদন আহ্বান করে, তখন কিন্তু এই যে বিভিন্ন দল আবেদন করে, আবেদনের প্রেক্ষিতে তাদের দলের সকল শর্ত পূরণ হলে এটা কিন্তু একটা দলকে যে নিবন্ধন দিয়ে দেয়, অর্থাৎ তালিকাভুক্তি করে দেয়। এর জন্য আমরা দেখছি যে বিএনপি আওয়ামী লীগের জন্ম তো আসলে আমরা দেখিনি, তাই এরাও হয়তো এই সমস্ত প্রক্রিয়ার ভিতর দিয়ে আসছে। আমরা সাম্প্রতিক সময়ে যেগুলো দেখেছি, যিনি বিপি নুরুল হক নূর তার দলের জন্য কিন্তু আবেদন করেছেন। তারপরে হচ্ছে আপনার এই যে আরও অন্যান্য দলগুলা, এই যে কী বলে যে সাম্প্রতিক সময়ে আরও এই যে মাহমুদুর রহমান মান্নার যে দল তারা কিন্তু আবেদন করেছেন, জোনায়েদ সাকির দল তারা কিন্তু আবেদন করেছেন। হ্যাঁ, তারপরে আরও ছোটো ছোটো কিছু দল আছে, এরাও এইভাবে আবেদন করে কিন্তু এই যে তাদের নিবন্ধন নিয়েছেন। এখন এর জন্য নিবন্ধন কারো হয়তো একটু সময় লাগে, কারো শর্ত পূরণ না হলে এই শর্ত পূরণ করার জন্য তাদেরকে নোটিশ দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে। এখন সব কিছু বাদ দিয়ে আমাদের এই যে আম তারেক হিসেবে পরিচিত বা আম জনতা পার্টির সেই তারেক রহমান তিনি হঠাৎ করে গিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে গিয়ে বসে পড়লেন বা শুয়ে পড়লেন যে তার দলের এখানে কি বলে যে অনুমোদন দিতে হবে তার, বা তার দলকে তালিকাভুক্তি করতে হবে, বা তার দলের আপনার নিবন্ধন দিতে হবে। এখন এটা তো আসলে ভাই এই যে জনাব আম তারেক ভাই বা আম জনতার তারেক ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আসলে এটা তো আসলে একটা সাধারণ মানুষও জানে যে সকল শর্তগুলো পূরণ হইলে এখানে যায় নির্বাচন কমিশনে আবেদন করলে আপনি এখানে আপনার দলের নিবন্ধন পেয়ে যাবেন। এখন আপনি সেটা না করে হঠাৎ করে কোন নাটক মঞ্চস্থ করার জন্য আপনি এই যে গিয়ে সেখানে শুয়ে পড়লেন আজকে 3 থেকে 4 দিন পর্যন্ত আপনি সেখানে আসেন। কোনো কোনো মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আপনি কিছু খাচ্ছেন, স্যালাইন যাচ্ছে, আবার আপনি সেখানে আমরণ অনশন পালন করতেছেন। আপনি খাচ্ছেন, এটার জন্য আমাদের সমস্যা নেই, আপনি খান, পেট ভরে খান। কিন্তু বিষয় হচ্ছে এটা তো আসলে বিভিন্ন শর্ত সাপেক্ষের বিষয়গুলো। এখন আপনি বিভিন্ন শর্ত পূরণ করে আবেদন করলেই তো হয়তো আপনি নিবন্ধন পেয়ে যাবেন বলে আমি মনে করি। এখন আপনি সেটা না করে যায় যে জোর খাটাই দিচ্ছেন। সেখানে আপনি বলতেছেন এই যে আন্দোলনের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় ছিল, আন্দোলনের সময় অমুকে কোথায় ছিল, অমুকে কোথায় ছিল। এই সমস্ত বিষয়গুলো আসলে অতি বাড়াবাড়ি বলে আমি মনে করি। কেননা আপনার সাথে দেখছি, আমরা দেখেছি যে কি সাক্ষাৎ করতে গিয়ে হিরো আলম গেছে, আমরা দেখছি যে কি টিকটকার লায়লা গেছে, আমরা দেখছি যে তবে আরও অন্যান্য ছোটো ছোটো দলের দু একজন গেছে, এবং এই যে গণঅধিকার পরিষদের রাশেদ গেছে, রাশেদ খান। হ্যাঁ, এখন তারা গিয়ে হয়তো রাজনৈতিক দল হিসেবে একজন আরেকজনের পাশে দাঁড়ায়, এটা আসলে মানবিকতা হিসেবেই দেখি। কিন্তু এই যেন আপনি যেন বাড়াবাড়ি করে সেখানে শুয়ে আছেন, আপনার দলের শর্ত পূরণ না করিয়া নির্বাচন কমিশনের যে সমস্ত নিয়ম নীতি আছে এই সমস্ত নিয়ম নীতিগুলো না মাইনে আপনি যদি এটা করেন, তাহলে পরশুদিন তো করিম জায়া বলবে যে হ্যাঁ তিনিও একটা দল করছেন, এটা নিবন্ধন লাগবে। রহিম জায়া বলবে যে হ্যাঁ তিনিও এটা চাচ্ছেন। হ্যাঁ, তারপর XYZ গিয়া বলবে তারও একটা দল আছে, সেটারও সেইগুলোরও নিবন্ধন দিতে হবে।
সুতরাং ভাই তাহলে এটা তো একটা মানে কি আমরণ অনশনের একটা জায়গা হয়ে যাবে। সবাই তো যায় এখানে এইরকম আপনার মতো এই কৌশল অবলম্বন করবে শর্ত পূরণ বাদ দিয়ে। এখন এই শর্তের ভিতরে কেউ থাকে হয়তো মানে আপনার দলের সমর্থক সংখ্যা এত থাকতে হবে, সদস্য সংখ্যা এত থাকতে হবে, হ্যাঁ, দলের স্থায়িত্ব এত বছর হতে হবে, হ্যাঁ, দলের মূলধনের একটা বিষয় থাকে, এটা এত থাকতে হবে, এত হাজার সদস্য থাকতে হবে, এত হাজার ফর্ম দেখাইতে হবে, মানে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এখন আপনি সেই সমস্ত ফর্ম মানে বিষয়গুলো বিবেচনা করেন না করে আপনি সেগুলো পূরণ না করে আপনি যায় দল নিবন্ধনের লেগে আপনি সেখানে যায় আমরণ অনশন করেন। এখন এটা অনেকে হাস্যকর হিসাবেই মনে করে। সুতরাং আপনি এখান থেকে সরে আসেন। এই যে আন্দোলনের মাধ্যমে বা এই যে জোর প্রয়োগ মানে জোর করে এই যে আমি যেটা চাই সেটা যে নিতে হবে, এই সংস্কৃতি থেকে দেশকে বের হইতে দেন। সুতরাং এই সমস্ত বিষয়গুলো বাদ দিয়া এখন আপনি ফিরে আসা উচিত। তবে সাম্প্রতিক সময়ে সর্বশেষ আমরা দেখেছি যে বিএনপি নেতা ইশরাক সাহেব তিনিও সেখানে গিয়েছিলেন, একাত্মতা পোষণ করেছেন। তবে আমরা এই ভিডিও করার আগে সর্বশেষ যেই তথ্যটা আমরা দেখলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব নাকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব তিনি কিন্তু সেখানে গিয়েছিলেন, গিয়ে নাকি এই যে জনাব তারেক বা তারেক রহমানকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন, তিনি হাসপাতালে আছেন বলে আমরা জানতে পেরেছি। এখন আপনি সেখান থেকে হাসপাতালে গেছেন, সেখান থেকে বাসায় যান, আমরা এটাই চাই। আপনি আর এই আন্দোলন করতে বা আপনার এই আমরণ অনশন নিয়ে সেখানে আইসেন না। এই যে সেখানে আসলে কারণ আপনার দেখা দেখি আরও অন্যান্য দল বা অন্যান্য এরকম ছোটো ছোটো যারা নিবন্ধন পেতে ইচ্ছুক তারাও কিন্তু এরকম আমরণ অনশন শুরু করবে। সুতরাং এটা আসলে উচিত না, জোর খাটাইয়া সব কিছু নিতে চাওয়া উচিত না। এটা নিয়মতান্ত্রিকভাবে নিয়মের ভিতরে শর্ত সাপেক্ষে আপনি সেই শর্ত পূরণ করে আসেন, আপনাকে ওয়েলকাম জানাবে দেশের সবাই। কিন্তু আপনি যদি সেভাবে না করে জোর করে কিছু করতে চান সেটা আসলে ভালো দেখায় না। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে সর্বোচ্চারের কথা, আমি ইনস্টাগ্রাম টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।